ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে পার্ট অফ স্পিচ চেনা যায়, তার একটা ওভারঅল কনসেপ্ট নিয়ে। আজকে আমরা পার্ট অফ স্পিচ কিভাবে আইডেন্টিফাই করা যায় গঠনগতভাবে সেটা লক্ষ্য করব। প্রথম সেন্টেন্সটা পড়ার চেষ্টা করো। দেখো কি আছে, দ্য ফার্স্ট কার ড্রোভ অন দ্য রোড, দ্য কার ড্রোভ ফাস্ট অন দ্য রোড। তাহলে এখানে দেখতে পাবে যে এখানে ফার্স্ট কথাটি আছে, দ্বিতীয় বাক্য কি আছে, ফার্স্ট রয়েছে। আমরা কি শিখেছিলাম যে আর্টিকেল সাধারণত কার জন্য বসে, নাউন এর জন্য বসে। তাহলে কি হবে, এখানে কার একটা নাউন, কারটা কেমন, ফার্স্ট, তার মানে কি নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো, ফার্স্ট ওখানে কি অ্যাডজেক্টিভ। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো, দ্য কার ড্রোভ ফাস্ট অন দ্য রোড, তাহলে এখানে কি আছে, এখানে দেখলে বুঝতে পারবে যে এখানে ড্রোভ হয়েছে ভার্ব। ড্রোভ কেমন করছিল, অর্থাৎ চালাচ্ছিল কেমন, দেখো ফার্স্ট, তার মানে কি ভার্ব সম্পর্ক অতিরিক্ত তাতে দিলে কি অ্যাডভার্ব। তাহলে মনে রাখবে তোমরা যে কোনো ওয়ার্ডকে আমরা দেখে বলবো না যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, সেক্ষেত্রে ফাংশনের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ গঠনগত দিক থেকে লক্ষ্য রেখে সেটা দেখতে হবে যে কোনটা কোন পার্ট অফ স্পিচ। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2টা দেখার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 2 আছে, দেখো অ্যান অ্যাডভান্স অফ দ্য 500 রুপিজ ওয়াজ গিভেন, দ্য অ্যাডভান্স মানি হ্যাজ বিন রিটার্নড। তাহলে কি আছে, দেখো অ্যাডভান্স শব্দটি কার জন্য হয়েছে, দেখো আমি বলেছিলাম যে এ অ্যান দি কার জন্য হয়, সবসময় নাউনের জন্য হয়। তাহলে এটা কি আছে, অ্যাডভান্স হচ্ছে একটা নাউন। তারপর দেখো এখানে অবশ্যই দেখো এ এন দি আছে, অর্থাৎ দিটা কিন্তু এখানে কার জন্য, সবসময় নাউনের জন্য বসে। মনে রাখবে নাউন এর জন্য বসে, কিন্তু নাউন এর পর বসে না। তাহলে এটা কার জন্য হচ্ছে, দেখো মানির জন্য হচ্ছে। তাহলে কি হবে, মানি হচ্ছে নাউন। মানিটা কেমন, মানে অ্যাডভান্স মানে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে কি প্রথম বাক্যে হচ্ছে নাউন, তারপরে বাক্যে রয়েছে অ্যাডভান্স শব্দটি অ্যাডজেক্টিভ। তৃতীয় বাক্য দেখো তোমরা বুঝতে পারবে যে অ্যান এক্সপ্রেস রান ফ্রম কলকাতা টু দিল্লি, আই হ্যাভ এক্সপ্রেস মাই ভিউ। তৃতীয় বাক্যটা কি আছে, দেখো আই উইল ক্যাচ দ্য এক্সপ্রেস ট্রেন। তাহলে প্রথম বাক্যে দেখো বুঝতে পারবে, প্রথম বাক্যে কি আছে, দেখো প্রথম বাক্যে আর্টিকেলটা কার জন্য বসেছে, অবশ্যই রাখবে আর্টিকেল কার জন্য বসে, নাউন এর জন্য বসে। কার জন্য বসে, নাউন এর জন্য বসে। তাহলে এখানে কি হবে, এক্সপ্রেস একটা কি নাউন। আই হ্যাভ, মনে রাখবে কি আছে, আই হ্যাভ এক্সপ্রেসড, তাহলে কি করেছে, তার মত প্রকাশ করেছে। তাহলে এটা হচ্ছে এক্সপ্রেসড, হচ্ছে একটা ভার্ব হিসেবে কাজ করেছে। আমরা আপাতত জানছি যে তোমরা মোটামুটি একটা আইডিয়া ইংলিশে জানো। আমরা ধীরে ধীরে পার্ট অফ স্পিচের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করব, তোমরা দেখতে থাকো। এখন আপাতত একটা ওভারঅল কনসেপ্ট তোমরা নাও এই ভিডিওর মাধ্যমে। নেক্সট কেস দেখো, আই উইল ক্যাচ দ্য এক্সপ্রেস ট্রেন, তার মানে কি আছে, ট্রেন, দাটা কার জন্য বসেছে, দেখো নাউনের জন্য বসেছে। সবসময় মনে রাখবে এ অ্যান দি সবসময় নাউনের জন্যই বসে। তাহলে ট্রেনটা যে নাউন, নাউন ট্রেনটা কেমন, দেখো এক্সপ্রেস, তার মানে এখানে নাউনকে মডিফাই করেছে, তার মানে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা প্রথম বাক্যে এক্সপ্রেস কি দেখলাম, নাউন, তারপরে বাক্যে মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব, তারপরে বাক্যে আমরা দেখলাম এক্সপ্রেস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তার মানে কোনো ওয়ার্ডকে আমরা দেখে বলবো না যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, তার ফাংশন দেখবো, অর্থাৎ তার গঠনগত রূপটা আমরা দেখবো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 দেখার চেষ্টা করো। সি ওয়ার্ক ফর এ মাল্টিন্যাশনাল কোম্পানি। তাহলে এখানে কি রয়েছে, ওয়ার্ক। এখানে ওয়ার্ক শব্দটি কি, ওয়ার্ক দিয়ে কি বোঝাচ্ছি, সে কাজ করতো, অর্থাৎ এখানে অ্যাকশন অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে। এটা কি হচ্ছে, মেন ভার্ব। তারপর দেখো তারপর বাকি যে সেভারেল ওয়ার্ক অফ দ্য আর্ট ওয়ার স্টোলেন ফ্রম দ্য টাউন হল, টাউন হল থেকে চুরি হয়ে গেছে আর্টের কাজ। তাহলে এখানে কি সেভারেল আর্ট, তাহলে এখানে কি আছে, সেভারেল আর্ট। তাহলে এখানে কি আছে, আর্ট শব্দটা কি দেখাম বলেছিলাম, যে শব্দের সঙ্গে এস বা ইএস লাগিয়ে কি করা যায়, বহু বচন করা যায়, তাকে নাউন বলে। বলেছিলাম যে শব্দের সঙ্গে এস বা ইএস যুক্ত করে বহুবচন করা যায় সেটাকে নাউন বলা হয়। তাহলে ওয়ার্কস সঙ্গে এস যোগ আছে, ওয়ার্কস, তাহলে এটা কিন্তু অবশ্যই নাউন। তার মানে প্রথম বাক্যটা ভার, তারপরে বাক্যটা নাউন। চলো কোশ্চেন নাম্বার 5 দেখার চেষ্টা করো, আশা করছি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 5 কি আছে, দেখো সি ইজ এ বিউটিফুল গার্ল। তাহলে এখানে দেখো কি আছে, সি ইজ এ বিউটিফুল, এটা তাহলে কার জন্য হচ্ছে, বলেছিলাম আর্টিকেল সবসময় কার জন্য হয়, নাউনের জন্য। তাহলে এ বসেছে কার জন্য, গার্ল। তাহলে গার্লটা হচ্ছে কি এখানে নাউন। মেয়েটি কেমন, দেখো মেয়েটা হচ্ছে কি বিউটিফুল, তার মানে বিউটিফুল এটা কি অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্ক অতিরিক্ত মাত্র মডিফাই করেছে, তার মানে কি অ্যাডজেক্টিভ। তারপর কাছে দেখো যে দ্য ওয়ার্ক হ্যাজ ডান বিউটিফুলি, তার মানে ওয়ার্ক ডান, ডানটা কি করছে, ডান মানে এটা কি এখানে হচ্ছে ভার্ব। কেমন সম্পূর্ণ করা হয়েছে, বিউটিফুলি, তার মানে এটা একটা কি, এটা একটা অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করছে অ্যাডভার্ব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ওয়ার্ড আমরা দেখে বলবো না কোনটা কোন পার্ট অফ স্পিচ, তার ফাংশন দেখবো, অর্থাৎ গঠন দেখবো। বুঝতে পেরেছো। তাহলে গঠনগত ব্যাপারটা তোমাদের অবশ্যই বুঝতে হবে এবং প্রশ্ন করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। চলো আমরা পার্ট অফ স্পিচ চেনার চেষ্টা করি সাফিক্সের মাধ্যমে। কিসের মাধ্যমে, সাফিক্সের মাধ্যমে আমরা কি করবো, পার্ট অফ স্পিচ চিনবো। সাফিক্স মানে কোনো ওয়ার্ডের সঙ্গে অতিরিক্ত শব্দ যুক্ত হয় যার নিজস্ব কোনো অর্থ নেই। যেমন দেখো নাউনের সাফিক্স দেখবো,
এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, এখানে কোনো বোঝার নেই, এখানে মুখস্থ করতে হবে। যেমন AGE, কি বললাম? AGE, এজ। AGE, এজ থাকলে কি বলেছিলাম? নাউন হবে। যেমন এই যে ম্যারেজ, কভারেজ, ব্যান্ডেজ, ব্যাগেজ ইত্যাদি। যেমন ER থাকলে, সাফিক্স যদি ER থাকে তাহলে জানতে হবে সেটা কি? সেটা হচ্ছে নাউন। যেমন এই যে ব্যাগার, লায়ার, স্কলার, টিচার ইত্যাদি। যেমন 3 নাম্বার হচ্ছে CY, CY থাকলেও কিন্তু শব্দের শেষে যদি CY থাকে সেটা অবশ্যই নাউন। যেমন হচ্ছে কি ডেন্সি, অ্যাকুরেন্সি, ইমার্জেন্সি, আর্জেন্সি ইটিসি। তাহলে দেখো DOM থাকলে কি হবে? নাউন হবে। যেমন হচ্ছে কি কিংডম, বোর্ডন, ফ্রিডম, স্টারডম, এগুলো হচ্ছে নাউন হবে। যেমন ডবল ই থাকলে কি হবে? ডবল ই থাকলেও কি হবে? নাউন। যেমন নমিনি, ইন্টেনি, ইন্টারভিউই ইটিসি। যেমন ER থাকলেও কি হবে? নাউন হবে। ER সাফিক্স থাকলেও নাউন হয়। যেমন হচ্ছে প্লেয়ার, কুকার, ডাইভার, ডান্সার, সুইমার। যেমন হুড থাকলেও কি হবে? হুড থাকলেও কি হবে? নাউন হবে। যেমন বয়হুড, চাইল্ডহুড, ম্যানহুড, লাইফহুড ইটিসি। তারপর SIM, জিয়াম, যেমন ম্যাক্সিজাম, সোফিয়াজিয়াম, তারপরে হচ্ছে কি নেফোথিয়াজম ইটিসি। IST, কি বললাম? IST থাকলেও কি হবে? নাউন হবে। IST, যেমন ডেন্টিস্ট, কেমিস্ট্রিজ, অ্যাথলেটিক্স ইটিসি। তারপর চলো দেখার চেষ্টা করো আর কি কি থাকলে আমাদের নাউন সাফিক্সের মধ্যে পড়ছে। যেমন ICE, মনে রাখবো ICE থাকলেও কিন্তু সেটা অবশ্যই নাউন হবে। যেমন সার্ভিস, তারপরে স্যাক্রিফাইস, ইনজাস্টিস। তারপরে LOGY, লজি থাকলেও কিন্তু হয় নাউন। লজি থাকলেও কি হবে? নাউন। যেন বায়োলজি, ইকোলজি, টেকনোলজি, জিওলজি, মাইথোলজি ইটিসি। মনে রাখবে। MENT, মেন্ট থাকলেও কিন্তু কি হবে? নাউন হবে। যেমন অ্যাকনলেজমেন্ট, পানিশমেন্ট, এগ্রিমেন্ট ইটিসি। অন থাকলে ON, EN, আর AN থাকলেও কিন্তু কি হবে? নাউন হবে। যেমন আর্টিস্ট, আর্টিস্ট। তারপরে হচ্ছে কি সিটিজেন ইটিসি। NESS, নেস থাকলেও কিন্তু কি হবে? নাউন হবে। যেমন কি বিজনেস, হ্যাপিনেস, স্যাডনেস, রুডনেস ইটিসি। OR থাকলেও কিন্তু কি হবে? নাউন হবে। যেমন ক্রিয়েটর, সেইলর ইটিসি। যেমন শিপ, SHIP, শিপ থাকলেও কি হবে? নাউন হবে। শিপ থাকলে কি হবে? নাউন। যেমন ইন্টারশিপ, পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, কিনশিপ ইটিসি। TION অথবা SION থাকলেও কিন্তু নাউন হবে। যেমন ক্রিয়েশন, কন্ডিশন, ইনফরমেশন, ইনক্লুশন, এক্সটেনশন ইটিসি। TY থাকলেও কিন্তু কি হবে? নাউন। যেমন বিউটি, ফ্লেক্সিবিলিটি, সেন্সিবিলিটি, রিয়েলিটি, সেফটি ইত্যাদি নাউন। তাহলে আমরা কি দেখলাম? যে ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্সগুলো থাকে, অর্থাৎ কি কি AGE, AR, CY, ডম, ডবলই, ER, হুড, ISM, IST, ICE, লজি, মেন্ট, অন, নেস, অর, শিপ, তারপরে যে সন ইটিসি থাকলে কিন্তু কি হবে? অবশ্যই সাফিক্স যদি থাকে এগুলো তাহলে অবশ্যই আমরা সেটা বলবো নাউন। এগুলো থাকলে বুঝবো কি? নাউন। আশা করছি বুঝতে পারছি, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে। চলো তারপর দেখি কিভাবে আমরা ভার বুঝবো। কিভাবে আমরা ভার বুঝবো। ভার্বের সাফিক্স কি হতে পারে? যেমন হচ্ছে ATE, এটি যেমন ক্যাপটিভেট, কনসার্টেন্ট, এস্টিমেন্ট। EN থাকলে কি হবে? যেমন বোর্ডন, অ্যাইক্যান, স্ট্রেংথেন, তারপর সফটেন। তারপর ISH, যেমন পাবলিশ। FY থাকলে কি হবে? যেমন রেকটিফাই, সিম্পলিফাই, অ্যাম্পলিফাই, গ্লোরিফাই ইত্যাদি থাকলে হচ্ছে কি? ভার্ব। যেমন SIZ থাকলেও কি হবে? ভার্ব হবে। যেমন অর্গানাইজ, সোশ্যালাইজড, লেগোনাইজ, রিলাইজ ইটিসি। এগুলো থাকলেও কি হবে? ভার্ব। শর্টকাট লিখে দেখো ATEEN, ISHFY, ISE। তাহলে আমরা দেখার চেষ্টা করি অ্যাডজেক্টিভের কিছু সাফিক্স। অ্যাডজেক্টিভের সাফিক্সগুলো দেখো ABLE, এবেল। যেমন হচ্ছে রিডেবল, ব্লিরেবল, তারপর হচ্ছে অ্যাডভাইজেবল। তারপর ER থাকলে যেমন ফ্যামিলিয়ার, রেগুলার, তারপর হচ্ছে কি সার্কুলার ইটিসি। EN থাকলেও হবে যেমন গোল্ডেন, ওডেন্ট, ওলেন্ড। ফুল থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, ডাউটফুল, কেয়ারফুল। IBLE থাকলে হবে যেমন সেন্সিবল, টেরিবল, তারপরে হচ্ছে ইনভিসিবল। IC থাকলে হবে যেমন হচ্ছে হিস্টোরিক, ডেমনস্ট্রিক, অ্যাসিডিক, অ্যালার্জেটিক ইটিসি। ISS থাকলেও হবে যেমন সেলফিশ, তারপরে পলিশ, চাইল্ডিশ ইটিসি। যেমন তারপর দেখো ISTIC, যেমন হচ্ছে ফ্যান্টাস্টিং, তারপরে হচ্ছে কি সার্কাস্টিক, অপটেটিক্স। AN থাকলে হবে যেমন ইন্ডিয়ান, আমেরিকান, রাশিয়ান, ইটালিয়ান ইত্যাদি হলেও কিন্তু কি হবে? অ্যাডজেক্টিভ হবে। IVE যেমন হচ্ছে কি ক্যাপটিভেট, তারপরে হচ্ছে কি ডিসিসিভ,
অ্যাট্রাকটিভ, সেন্সিটিভ ইটিসি। লেস থাকলে মানে এন ইএসএস নেস থাকলে হচ্ছে কি হবে নাউন, আর এল ইএসএস লেস থাকলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেমন ফেয়ারলেস, হ্যাপিলেস, ইন্ডলেস, স্পিচলেস ইটিসি। ও ইউএস থাকলেও কিন্তু যেমন পাওস, রিলিজিয়াস, রিলিজিয়াস, ক্যারেজিয়াস ইটিসি। সাম থাকলে হবে যেমন হ্যান্ডসাম, বোর্ডন, ট্রেন্ডরন ইটিসি। ইআরএন যেমন ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউথার্ন ইটিসি। তাহলে এগুলো থাকলে দেখতে পাচ্ছি, এগুলো থাকলে সব কি হবে সাফিক্স হবে। আসলে দেখতে পাচ্ছি এগুলো থাকলে কি হবে, এই সাফিক্সগুলো থাকলে অ্যাডজেক্টিভ হবে, এগুলো তাহলে কি হবে অ্যাডজেক্টিভ হবে। চলো তারপর আমরা দেখার চেষ্টা করি অ্যাডভার্ব। অ্যাডভার্বের সাফিক্স কোনগুলো হয় দেখার চেষ্টা করি। যেমন মনে রাখবে এল ওয়াই থাকলে কিন্তু অ্যাডভার্ব হয়। মনে রাখবে নাউনের সঙ্গে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে কি হবে অ্যাডজেক্টিভ, নাউনের সঙ্গে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এল ওয়াই থাকে তাহলে অ্যাডভার্ব হবে। যদি এল ওয়াই কোনো শব্দের সঙ্গে থাকে তাহলে এল ওয়াইটাকে বাদ দিয়ে তোমরা দেখার চেষ্টা করবে যে সেটি নাউন না সেটা অ্যাডজেক্টিভ। নাউন থাকলে তাহলে সেটা নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে, আর যদি অ্যাডজেক্টিভ থাকে তার সঙ্গে এল ওয়াই করলে অ্যাডভার্ব হবে। যেমন দেখো ওয়াইসলি, তাহলে ওয়াইসলি কথাটাকে ভাঙলে ওয়াইস যোগলি, তাহলে ওয়াইস মানে জ্ঞানী, তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত থাকলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডের সঙ্গে এস বাই এস যুক্ত করা যায়, তাহলে এটা নাউন। তাহলে এর সাথে যদি আমরা কি করি এল ওয়াই যুক্ত করি ফ্রেন্ডলি, এটা একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন ম্যান একটা নাউন, কারণ এক বচন বহুবচন করা যায়, এল ওয়াই করলে হচ্ছে কি ম্যানলি, তাহলে এটা কি হবে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখো বিউটিফুল, এর সাথে যদি এল ওয়াই যুক্ত করি বিউটিফুললি, তাহলে যে বিউটিফুললি হচ্ছে এটা কি এটা একটা অ্যাডভার্ব। নাইসলি, তাহলে নাইস মানে সুন্দর, তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ সাথে এল ওয়াই যুক্ত করলে নাইসলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর গড, গডলি, এটা হচ্ছে তোমার গড হচ্ছে কি নাউন, তাহলে নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে কি হবে অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পেরেছো। কিন্তু আমরা দেখলাম যে সাফিক্সগুলি কিন্তু একই রকম হয়, তাই সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্ড এর সাফিক্স একই হয়, যেমন দেখলাম ইএন ভার্বের ক্ষেত্রে হয়, ইএনটা কি হয় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হয়, তাহলে এইরকম যদি কনফিউশন তৈরি হয় তাহলে তোমরা মনে রাখবে সেক্ষেত্রে সেই ওয়ার্ডের ফাংশন অর্থাৎ গঠনটা দেখবে, অর্থাৎ বাক্যে তার ব্যবহারটা দেখলেই তোমরা কিন্তু এই কনফিউশন থেকে তুমি দূরে থাকতে পারবে, অর্থাৎ কনফিউশনটা কিন্তু সমাধান হয়ে যাবে। যেমন আমরা দেখো ইএন কি হয় ভার্বের সঙ্গে যুক্ত হয়, আবার কি হয় ইএন অ্যাডজেক্টিভের সঙ্গেও যুক্ত হয়। তাহলে দেখো চেষ্টা করো স্ট্রেংথেন দ্য মাসল, তারপর দেখো আই হ্যাভ এ লট অফ ওডেন্ট টেবিল, তাহলে এখানে কি আছে টেবিল, তাহলে লট অফ ওডেন্ট টেবিল, তাহলে টেবিলটা কি নাউন, তাহলে না টেবিলটা কেমন দেখো ওডেন্ট মানে কাঠের, তাহলে কি হবে এটা অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে তত চাইছে। দেখো প্রথম ভাগে দেখো স্ট্রেংথেন মানে এর সঙ্গে কি আছে ইএন যুক্ত আছে, কিন্তু দেখো এটা কি আছে মেন ভার্ব হিসেবে, কারণ সে মাসলকে শক্তিশালী করার চেষ্টা করে, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে বুঝতে পারলে যদি কোনো শব্দে শেষে ইএন ধরো থাকলো তার মানে আমাদের কনফিউশন হবে, তখন তখন আমাদের কি করার চেষ্টা করবে তার গঠনগত রূপটা দেখার চেষ্টা করে বাক্যে কি হিসাবে ইউজ হয়েছে। যেমন দেখো দ্য নিউজ পাবলিশ, কারণ এস আই এস এইচ থাকলে কি হয় ভার্ব হয়, এবং আই এস এইচ থাকলে অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো দ্য নিউজ পাবলিশ তার মানে প্রকাশিত হয়েছে এটা ভার্ব। দেখো সি ইজ এ সেলফিশ ম্যান, তাহলে ম্যানটা কেমন দেখো প্রশ্ন করো, ম্যানটা হচ্ছে কি সেলফিশ, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করছি বুঝতে পেরেছো, যদি এরকম কোনো সমস্যায় বলবে। তাহলে আমি যথেষ্ট চেষ্টা করলাম যে তোমাদের কিভাবে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। পার্ট অফ স্পিচ চেনার জন্য আমরা দুটো নিয়ম অ্যাপ্লাই করলাম। ফার্স্ট নিয়ম হচ্ছে কি দেখালাম যে কি গঠনগত রূপ, মানে গঠনগত কিভাবে চিনতে হয়। তারপর আমরা দেখালাম যে কিভাবে মুখস্থ অর্থাৎ সাফিক্সের মাধ্যমে কিন্তু আমরা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ পার্ট অফ স্পিচের সাফিক্স চিনতে গেলে সাফিক্সের মাধ্যমে যদি আমরা পার্ট অফ স্পিচ চিনি তাহলে সেটা মুখস্থ করতে হবে, আর ফাংশন অর্থাৎ গঠনগত দিক থেকে যদি আমরা কি দেখতে চাই পার্ট অফ স্পিচ চিনতে চাই সেটা বুঝতে হবে, তাহলে এটা বুঝতে হবে, আর একটা কি করতে হবে তোমাদের মুখস্থ করতে হবে। আমি চেষ্টা করলাম যে যতটা ডিটেলসে পারা যায় এই ভিডিওর মাধ্যমে সেগুলি বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখবে আর সঙ্গে এই ভিডিওটা দেখবে, টোটাল দুটো ভিডিও দেখলে তোমরা কিন্তু পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা ওভারঅল একটা কনসেপ্ট তোমরা পাবে। তারপর আমরা ধীরে ধীরে কি করব প্রতিটা পার্ট অফ স্পিচ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, এবং প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে আমরা পোস্টমর্টম করে কি করব আলোচনা করব। তারপর তোমরা সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ।